হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভালো আছি ঠিক আছে, কিন্তু মনের দিকটা একটু খারাপ। টুকটাক অনেক কিছু শেয়ার করি আপনাদের সাথে। অনলাইনে সবাই চায় একটা কিছু করতে, আমারও এরকম ইচ্ছা আছে, তাই আপনাদের সাথে নিজের পার্সোনাল কিছু শেয়ার করি। তো আপনারা আপনাদের ভালোবাসায় অনেক কিছুই আপনাদের কাছে শেয়ার করি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি, সকাল থেকে এই কথাগুলো মনের ভিতরে জমে আছে। বলবো চিন্তা করে বলার সুযোগ পাইতেছি না, এই জন্য বিষয়টা খুবই কষ্টের, তারপরও বলতেছি। যদিও বিষয়টা ফ্যামিলিগত, তারপর আমি মনে করি যারা আমার ফ্রেন্ড লিস্টে আছে সবাই আমার ফ্যামিলি। আর অনলাইনে ফ্যামিলির সাপোর্ট ছাড়া কিছু করাও যায় না, সবাই আমার ফ্যামিলির সদস্যই। তো বিষয়টা হলো, আমার যখন বয়স 14 বছর, তখন আমি এই ঢাকা শহরে আসি। আমার গ্রামের বাড়ি এই প্রত্যন্ত অঞ্চলে, দ্বীপ জেলা ভোলায়। আমি ভোলার সন্তান। সেই জায়গা থেকে ঢাকায় আসছি 14 বছর বয়সে। এখন 2025 শেষের দিকে 26 সাল। এখন 2025 সাল চলতেছে। আমি 2011 সালে ঢাকায় আসছি। 11-র একদম জানুয়ারিতে ঢাকায় আসছি, জানুয়ারি 3 তারিখে, তাও আমার মনে আছে। আজকে দেখেন, আমার ঢাকার বয়স 15 বছর রানিং। কিন্তু এই 15 বছরে কাজ ছাড়া কি ঢাকার শহর কেউ কাউরে বাদ দেয়? কর্ম করেই তো আমার খাইতে হয়েছে, তাই না? চুরি চামারি করে যদি খায়াই থাকতাম, তাহলে তো মানুষের পার গুদা খাইতাম, জেলে যাইতাম, 2-4টা মামলা থাকতো। অপকর্ম করলে ঠিক আছে, 2-1বার পুলিশের খারাপ রেকর্ড থাকতো। এটা তো যারা জ্ঞানী মানুষ তাদেরকে বোঝানো লাগবে না। তো সৎ পথে কর্ম করে খাইছি বিদায় তো আল্লাহ কোনো খারাপ রেকর্ড রাখে নাই, আল্লাহ ভালো রাখছে, ভালো আছি। কিন্তু তারপরেও দেখেন, দুঃখের বিষয় হলো, এই 15 বছর কামাই করে নিজে খাইছি, নিজের শরীর নিজে। একটা মানুষের খরচ থাকে, নিজে খরচ করার বাইরে নিজের ফ্যামিলি। বিয়ে করছি, বিয়ের আগে তো ফ্যামিলি ছিল, বাবা মা ভাই বোন, তারাই তো ফ্যামিলির সদস্য। কিন্তু বিয়ে করার পরেই না বউ বাচ্চা, তারা ফ্যামিলির সদস্য। বিয়ের আগে যে ভাই বোনরে দেখলাম, বিয়ের পরে যতটুকু পারছি দেখছি। আজকে সেই ভাই বোন আমাকে মনে করেন যেভাবে কথা বলে, যেভাবে মনে আঘাত দিয়ে কষ্ট দিয়ে কথা বলে, এগুলা মেনে নেওয়া খুবই কষ্টকর। আমার বোন কালকে আমাকে যেই ভাষায় কথা বলছে, এগুলা মেনে নেওয়া খুবই কষ্টকর। তো আমার আল্লাহ পাক ভালো জানে আমি ওদের জন্য কিছু করছি কি না করছি। আমি শুধু ওনার কাছেই বিচার দিব, আমার আল্লাহর কাছেই বিচার দিয়ে রাখবো যে আল্লাহ, যদি আমি খারাপ করে থাকি তাহলে তুমি আমাকে খারাপের শাস্তি দিবা অবশ্যই। আর যদি আমি ওদেরকে নিয়ে কখনো একটু ভাবি, একটু ভালো কিছু করে থাকি, সেটার প্রতিদান আমি চাই না, সেটা বোঝার তৌফিক দিই ওদেরকে। দুঃখের বিষয় হলো, সংসারের বড় ছেলে যারা, তাদের কষ্ট কোথাও প্রকাশ করার জায়গা থাকে না। সংসারের বড় সন্তানরা কোথাও যায় কষ্ট, মনের দুইটা কথা বলার জায়গা থাকে না। এটাই হলো দুঃখের বিষয়। আজকে আমি এতদিন যাদেরকে এত আপন ভাবছি, তারা এখন আমারে খোঁটা দেয়। তারা আমাকে নিয়ে যেন আমাকে কথার আঘাত দিতে পারে সেইভাবে কথা বলে। তো মানুষের কথার আঘাত যে কতটা ভয়ঙ্কর, যে কথার আঘাত না পাইছে সে বুঝে না ভাই। তো আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আমি আমার আল্লাহ যদি আমার সহায় হয়,
তাহলে আমি কিছু করে দেখাবো ইনশাআল্লাহ।